আসসালামু আলাইকুম। এই যে সিভিটা। ওয়ালাইকুম আসসালাম। সিভির কি দরকার? আপনি থাকলে তো হয়। জব দরকার? ঠিক আছে, জব হয়ে যাবে। আমাদের অফিসের রুলস সব জেনে আসছেন তো? জি। তাহলে আপনার সিভি দেখার দরকার নেই, আপনাকে দেখলেই হবে। যার চোখ এত সুন্দর, যার চাহনি এত মন কাড়া, না জানি এই পর্দার আড়ালে সে কত সুন্দর। কিছু মনে না করলে একটু ছুঁয়ে দেখতে চাই। তো বড় সাহস আমার গলে থাপ্পড় দেয়। চুপ! ইতি, তুমি কি ব্যাপার? অফিসে কেন তুমি? হ্যাঁ, আমি এইখানে, এই অফিসে। আমার তো এখন বাসায় থাকার কথা ছিল, তাই না? কিন্তু আমাকে এখানে আনার জন্য তুই নিজেই আমাকে বাধ্য করেছিস। আর কেন শুনতে চাস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? স্যার আসলে আমরা মূলত এসেছি আপনার কোম্পানি থেকে যে চাকরির সার্কুলারটা ছেড়েছিল সেই পত্রিকার সার্কুলারটা দেখে সেটার ইন্টারভিউ দিতে। চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছো? সরি, আমার অফিসে কোনো ছেলে অ্যালাউ। স্যার কী বলছেন? কই, সার্কুলারে তো এই ধরনের কোনো কিছু লেখা ছিল না। সেটা লেখা থাকুক আর না থাকুক, আমি বলছি ছেলে অ্যালাউ না। আইসি গেট আউট। স্যার দেখুন, আপনি নিজেও তো একজন ছেলে, তাই না? আপনার কোম্পানিতে শুধু মেয়েরা চাকরি করবে, ছেলেরা চাকরি করতে পারবে না? হাউ ইজ পসিবল স্যার? যাও, বেড়ে যাও। সরি ম্যাডাম, আসলে আমার অফিসে একজন মেয়ে ওয়ার্কার দরকার, এই জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। আচ্ছা স্যার, এই যে আমার সিভিটা। আর সিবি দিয়ে আর কি হবে? ধরে নিতে পারো তোমার জব হয়ে গেছে। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, শুধু এখন কিছু কিছু ফর্মালিটিস আছে, এগুলো মেনে নিলেই হবে। কি বিষয় স্যার? এই ধরো, তোমার সাথে আমার প্রতিদিন কথা হবে, আমরা হচ্ছে একে অপরের পরিপূরক। মনে করো যে আমি বাইরে কাজে যাব, তুমি আমার সাথে যাবে, আমার পাশের সিটে তুমি বসবে, আমি তোমার কাঁধে হাত রাখবো, আমরা একসাথে ঘুরবো ফিরবো খাবো, বুঝছো? আপনার সাহস তো কম না। আমি আপনার অফিসে ইন্টারভিউ দিতে এসেছি, তার মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করে যাবেন আমাকে। আর আজকে আপনি যে কাজটা করেছেন না, এটার জন্য আমি আপনাকে দেখে নেব। কি এখন বুঝতে পারছিস যে আমি এই অফিসে কেন এলাম? আরে এই, তোকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি। এই, আমি কখনো তোকে কোনো দিক থেকে অসম্মান করেছি? সবসময় তোকে শ্রদ্ধার সহিত ভালোবাসি। আর তুই কি না, তোর বউ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে বউ রেখে অফিসে এসে অন্যান্য মেয়েদের, ছি 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 ছি, লজ্জা করে না তোর? তুই তো কোনো মানুষ না, অমানুষ একটা। ভালো মানুষের মুখোশ পরে ঘুরিস, তাই না? ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমারই স্বামী। সেদিন আমার বান্ধবী এসে আমার কাছে বলল যে ওর নাকি অনেক সমস্যা, আর্থিক দিক থেকেও খুব প্রবলেমে আছে, আর ও আমার কাছে একটা চাকরি চেয়েছিল। আমি ভাবলাম যে আমাদের নিজেদের অফিস থাকতে বাইরে কেন ওকে চাকরি করতে হবে। আর খুব বিশ্বাসের সাথে, ভরসার সাথে ওকে আমি বলেছিলাম যে তুই অফিসে গিয়ে ডিরেক্ট আমার হাজবেন্ডের সাথে দেখা কর, ওকে একবার আমার কথা বললেই ও তোর চাকরিটা কনফার্ম করে দিবে। কিন্তু বেচারি এই অফিসে এসে তোর সাথে দেখা করেছে ঠিকই, আমার কথাটা একবার মুখ ফুটে বলার মতন সুযোগও তুই তাকে দিসনি। তুই তার দিকে বাজে নজরে তাকিয়েছিস, বাজে বাজে কথা বলেছিস, বাজে ইশারা দিয়েছিস। সে আমাকে সবকিছু বলেছে। আমার যে বান্ধবীর কাছে আমি এত বিশ্বাস ভরসা নিয়ে তোর ব্যাপারে কথা বললাম, আর তুই কিনা আমার স্বামী হিসেবে এই পরিচয় দিলি আমার বান্ধবীর কাছে। আর আমার বান্ধবীর কথা শুনি আজকে নিজের চোখে দেখতে এলাম যে আসলে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যে। কিন্তু আজকে যা আমি দেখলাম, আমার নিজের চোখ, আমার নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। ছি, এতটা খারাপ তুই, এতটা নিচ মনের মানুষ। এই কোম্পানির মালিক আমি নাকি তোর বাবা, যে তুই তোর মতন করে তোর নিজের ইচ্ছা মতন এই কোম্পানি চালাচ্ছিস? এই কোম্পানি চালানোর দায়িত্ব আমার, তোর না। তুই তো সাধারণ একটা ম্যানেজার এই কোম্পানির। একটা সময় এই কোম্পানির মালিক ছিল আমার বাবা, আর আমার বাবা যখন এই কোম্পানি আমার নামে লিখে দেয়, তখন তোর মতন স্বামীকে বিশ্বাস করে
আমি এই কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম তোকে, এই কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছিলাম তোকে। যে আমার স্বামী অনেক ভালো একজন মানুষ, সে নিজ দায়িত্বে আমার কোম্পানি চালাতে পারবে, কিন্তু সে যে এতটা শুকনোভাবে আমার কোম্পানি চালাবে এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। আজকে থেকে তুই আর এই কোম্পানিতে থাকতে পারবি না, কারণ এই কোম্পানির মধ্যে যতগুলো স্টাফ আছে, যতগুলো ওয়ার্কার আছে, প্রত্যেকজন মানুষকে আমি নিজে বাছাই করে করে নিয়েছি। তারা প্রত্যেকটা মানুষ ভালো, তোর মতন এরকম ক্যারেক্টারলেস কেউ নেই। আর কেউ যদি এসেও থাকে, সে আমার বাবা হলেও আমি তাকে এই কোম্পানি থেকে বের করে দিব। তাই তুই স্বামী আছিস বাসায়, কোম্পানির মধ্যে না। যা আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যা। সরি ইতি। এই চুপ! তোর মতন একটা চরিত্রহীন মানুষের কথা আর কি শুনবো রে? আর তুই আমাকে ইতি করে কেন বললি? এটা অফিস, বাসা না যে তুই আমাকে যখন মন চাই ইতি করে বলবি। এই অফিসের মধ্যে আমি তোর ম্যাডাম হই, ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম। যা আমার অফিস থেকে এই মুহূর্তে বের হয়ে যা, বের হয়ে যা বলছি।